স্ত্রী যদি আমার হয়েও আমার না হয় তাহলে সে আর কারোর হবে না। আবরার ফাহাদের কণ্ঠে যেন এক ভয়ঙ্কর অভিশাপ নেমে এলো। তার গলার স্বর দৃঢ়, তীক্ষ্ণ, যেন প্রতিশোধের অগ্নিস্ফুলিঙ্গ জ্বলছে চোখে। আতিয়া হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল, শরীরের প্রতিটি কোষ জমে গেল আতঙ্কে। সে কি সত্যিই তাকে মেরে ফেলবে? আবরারের ঠোঁটের কোণে এক তাচ্ছিল্যের হাসি খেলা করছিল, চোখে তীব্র অন্ধকার। পিস্তলের নলের সামনে দাঁড়িয়ে আতিয়া অনুভব করল, এই কয়েক সেকেন্ডের মধ্যেই হয়তো তার জীবন শেষ হয়ে যাবে। কিন্তু ক্লিক! আবরার হঠাৎই পিস্তল নামিয়ে নিল। মুখের কঠিন অভিব্যক্তি এক মুহূর্তের জন্য টলে গেল, যেন এক অনাহুত যুদ্ধ চলছে তার ভেতরে। তারপর এক ঝটকায় আতিয়ার দুই বাহু শক্ত করে চেপে ধরল। তার আঙুলের চাপ এতটাই শক্ত ছিল যে আতিয়া ককিয়ে উঠল। মারতে পারলাম না তোকে। তার কণ্ঠে ঘৃণা, হতাশা আর এক অজানা দ্বন্দ্বের ছায়া ফুটে উঠল। কেন পারলাম না জানিস? সেই নিজের মনের ভেতরই যেন প্রশ্ন করছিল। উত্তরের সন্ধানে তার চোখ রক্তিম হয়ে উঠল। এমন মনে হচ্ছে যেন আমার হাত পা বাঁধা। নইলে আমি, আফরফে আবরার ফাহাদ, কত মানুষকে 1 মিনিটে লাশ বানিয়ে ফেলেছি। অথচ আমি কিনা একটা পুচকি মেয়েকে 1 ঘন্টা ধরে মারতে পারলাম না। তার শ্বাস ভারী হয়ে উঠল, যেন নিজেকেই বুঝতে পারছে না। আতিয়া ছলছল চোখে তার দিকে তাকিয়েছিল। ভয়ের সঙ্গে মিশে ছিল এক ধরনের আকুতি, আবরার কি সত্যিই তাকে এতটাই ঘৃণা করে? নাকি এর আড়ালে অন্য কোনো অনুভূতি লুকিয়ে আছে? কিন্তু আবরারের চোখে কোনো আবেগ নেই, কেবল কঠিন বরফের মতো এক শীতল দৃষ্টি। সমস্যা নেই। তার ঠোঁটের কোণে ব্যঙ্গাত্মক হাসি ফুটে উঠল। থাক তুই তোর নাগরদের নিয়ে। আমি চলে যাচ্ছি। তোকে চিরতরে আমার জীবন থেকে বের করে দিলাম। এখন তুই যা ইচ্ছে কর, তোর ওই প্রেমিকদের নিয়ে ফষ্টিনষ্টি করবি নাকি বিছানায় গড়াগড়ি খাবি, আমি আর দেখতে যাব না। তার কণ্ঠ যেন আগুনের মতো জ্বলছিল। কথাগুলো বলেই সে আতিয়াকে এক ঝটকায় ধাক্কা দিল। আতিয়া ভারসাম্য হারিয়ে পড়ে যেতে যেতে কোনোভাবে সামলে নিল নিজেকে। চোখ দিয়ে তখনও অশ্রু ঝরছিল, কিন্তু মুখে কোনো শব্দ নেই। আবরার পেছনে তাকালো না, শুধু দরজাটা এক ধাক্কায় খুলে বাইরে বেরিয়ে গেল। আতিয়া স্থবির হয়ে দাঁড়িয়ে রইল। দরজার ওপাশে আবরার ফাহাদ অদৃশ্য হয়ে গেলেও তার কথাগুলো যেন চারপাশে প্রতিধ্বনিত হচ্ছিল। এই কি ভালোবাসা, নাকি এই ভালোবাসার নামে এক ভয়ঙ্কর অভিশাপ? আবরার দরজার ওপারে মিলিয়ে যেতেই ঘরটা যেন আরও অন্ধকার আর নীরব হয়ে গেল। আতিয়া তখনও তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়েছিল। তার চোখের কোণে জমে থাকা অশ্রুগুলো এবার আর বাঁধ মানল না, গাল বেয়ে নেমে এল অবিরত। বুকের ভেতর কেমন যেন শূন্যতা তৈরি হল, এক দমবন্ধ করা ব্যথা যা সে ভাষায় প্রকাশ করতে পারছিল না। সকাল থেকে সে কিছুই খায়নি। শরীর এমনিতেই দুর্বল ছিল, আর তার উপর আবরারের একের পর এক আঘাত, নিষ্ঠুর কথাগুলো যেন তার অন্তরকে টুকরো টুকরো করে দিয়েছিল। মাথার মধ্যে ঝিম ধরে আসছিল, শরীরটা কাঁপছিল অবশ হয়ে। সে এক পা বাড়াতেই হঠাৎ চারপাশ ঘুরতে শুরু করল। দেয়ালের দিকে হাত বাড়িয়ে নিজেকে সামলানোর চেষ্টা করল, কিন্তু শক্তিটুকুও যেন হারিয়ে ফেলেছে। মনে হল, মাটির নিচ থেকে কেউ তাকে টেনে নামিয়ে নিচ্ছে। বুকের ভেতর অদ্ভুত একটা চাপ অনুভূত হল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। পায়ের নিচের মাটি যেন হারিয়ে যেতে লাগল, তারপরই সে ধপ করে মেঝেতে পড়ে গেল। একটা চাপা ধাক্কার শব্দ হল। মাথাটা শক্ত মেঝেতে আঘাত করল, আর সঙ্গে সঙ্গে চোখের সামনে অন্ধকার নেমে এল। চারপাশের সব শব্দ যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার নিস্তেজ দেহ মেঝেতে পড়ে রইল, ঠান্ডা, নিস্পন্দ। নিঃশ্বাস ধীরে ধীরে ভারী হয়ে এল, বুকটা ওঠানামা করছিল ক্লান্ত, বিধ্বস্তভাবে। কিন্তু তাকে দেখার জন্য কেউ ছিল না। তার কান্নার শব্দ দেয়ালে প্রতিধ্বনিত হয়ে মিলিয়ে গেল, কিন্তু শুনবার মতো কেউ রইল না। আতিয়ার অবচেতন মন হয়তো তখনও কারও অপেক্ষায় ছিল। হয়তো সে চাইছিল, কেউ এসে তাকে তুলে নিক, তাকে এই অন্ধকার থেকে বের করে আনুক। কিন্তু বাস্তবতা ছিল ভীষণ নিষ্ঠুর। আবরার চলে গিয়েছে, আর তার সাথে নিয়েছে সেই কঠিন প্রতিশোধের ঘোষণা, যা আতিয়ার জীবনকে আরও গভীর অন্ধকারে ঠেলে দেবে। আবরারের বুকের ভেতরটা তখনও ধিকি ধিকি করে জ্বলছিল, যেন তপ্ত আগুনের শিখা তাকে পুড়িয়ে দিচ্ছে। আতিয়াকে শেষবারের মতো দেখার পরও তার মনে কোনো প্রশান্তি নেই, বরং এক অদ্ভুত শূন্যতা গ্রাস করে নিয়েছে তাকে। সে আর এক মুহূর্তও সেখানে থাকতে চাইল না। পায়ের নিচে যেন ধরণী কাঁপছিল, কিন্তু তার দৃঢ় পায়ে কোনো ভরসা নেই।
ঝটকা মেরে দরজাটা খুলে সে একদমে বেরিয়ে এল রুম থেকে। দ্রুত ভারী পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামল। প্রতিটা ধাপ যেন তার রাগ, কষ্ট আর অভিমানের বোঝা বহন করছে। নিচে নেমেই চোখে পড়ল ওরিস, সেই নীরব সাক্ষী, যে সোফায় বসে একদৃষ্টিতে তাকিয়েছিল। তার চোখের ভাষা বোঝা কঠিন, যেন সে অনেক কিছু বলতেও চাইছে, আবার না বলার সিদ্ধান্তও নিয়ে ফেলেছে। ওর পাশে বসে থাকা মিসেস মোহনাও চুপচাপ। তার মুখটা কঠিন, চোখের গভীরে এক অদ্ভুত শীতলতা। আবরার বুঝতে পারছিল না, তার মধ্যে দুঃখ, অভিমান নাকি কেবল ক্লান্তি কাজ করছে। কিন্তু সে কোনো কিছু ভাবতে চাইল না। এক মুহূর্তও দেরি না করে, কোনো দিকে না তাকিয়ে সে মিসেস মোহনার উদ্দেশ্যে বলে উঠল, দাদি, ভালো থেকো। দাদার খেয়াল রাখবে। আর ভুলেও আমার খোঁজ করতে যেও না। নয়তো নিঃশেষ হয়ে যাবে, কিন্তু আমার খোঁজ পাবে না। কারণ আমি ধরা না দিলে আমাকে কেউ খুঁজে পাবে না। তার কণ্ঠ ছিল গম্ভীর, দৃঢ়, অথচ তাতে এক প্রচণ্ড শূন্যতার ছোঁয়া ছিল। কথাগুলো বলে সে এক মুহূর্তের জন্যও অপেক্ষা করল না। কারও প্রতিক্রিয়ার অপেক্ষা না করেই হনহন করে বেরিয়ে গেল বাড়ি থেকে। মিসেস মোহনা চমকে উঠলেন, তারপর দ্রুত উঠে দাঁড়িয়ে ডাক দিলেন, আবরার। কিন্তু আবরার আর পিছু ফিরল না। তার সাদা শার্টের নিচে লুকিয়ে থাকা ক্ষতগুলোর মতোই, তার মনের ক্ষত হয়তো আর কারো চোখে পড়বে না। সে চলে গেল অন্ধকারের দিকে, এক অজানা গন্তব্যের পথে। 2 ঘণ্টা পেরিয়ে গেছে, আবরার চলে গেছে, তারপরের 1 ঘণ্টায় ওরিসও বিদায় নিয়েছে। কিন্তু মিসেস মোহনা এখনও স্থির হয়ে বসে আছেন, আবরারের বলা প্রতিটি শব্দ যেন একটার পর একটা তার মনে প্রতিধ্বনিত হচ্ছে। ভুলেও আমার খোঁজ করতে যেও না, নয়তো নিঃশেষ হয়ে যাবে, কিন্তু আমার খোঁজ পাবে না। কারণ আমি ধরা না দিলে আমাকে কেউ খুঁজে পাবে না। এই কথাগুলো তার হৃদয়ের ভেতর ছুরির মতো বিঁধছে। তার বড় নাতি, যে ছোটবেলায় তার গলা জড়িয়ে ধরে ঘুমাত, যে সবসময় তার পাশে থাকত, সে আজ এমন কথার সুরে বিদায় নিল। তার চোখ দুটো ধীরে ধীরে জলে ভরে উঠল। বুকের ভেতর চাপা কষ্ট বাড়তে লাগল, কিন্তু আচমকা তার মনে ঝড়ের মতো অন্য একটা চিন্তা এসে আঘাত করল। আতিয়া। সে এতক্ষণ 2 নাতির মাঝে পড়ে আতিয়ার কথা পুরোপুরি ভুলেই গিয়েছিল। হঠাৎই বুকের মধ্যে ধক করে উঠল, এক অজানা ভয় যেন তার শিরদাঁড়া বেয়ে নেমে এল। আতিয়া এখন কেমন আছে? সে কি ঠিক আছে? চিন্তাটা মাথায় আসতেই মিসেস মোহনা মুহূর্তও অপেক্ষা করলেন না। তড়িঘড়ি করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। এরপর হন্তদন্ত হয়ে সিঁড়ির দিকে ছুটলেন। তার বয়স হয়েছে, হাঁটতে গেলেই হাঁপিয়ে ওঠেন, কিন্তু এই মুহূর্তে শরীরের ক্লান্তি তাকে একটুও দমিয়ে রাখতে পারল না। প্রতিটি ধাপ উঠে যেতে যেতে তার মনে একটাই প্রশ্ন, আতিয়া কি ঠিক আছে? সিঁড়ির এক একটা ধাপ তার কাছে এক একটা দীর্ঘ সময়ের মতো লাগছিল। যেন প্রতিটি মুহূর্ত তাকে আরেকটু করে অস্থির করে তুলছিল। অবশেষে আবরারের রুমের সামনে এসে দাঁড়ালেন। বুকের ভেতরটা কেমন জানি করছে। ভয়, উদ্বেগ সব একসাথে কাজ করছে। তিনি বড় বড় নিঃশ্বাস নিলেন, তারপর ধীরে ধীরে দরজার হাতল চেপে ধরলেন। আঙুলগুলো কাঁপছিল। দরজাটা আস্তে করে ঠেলে দিলেন। ঘরের ভেতর একদম নিস্তব্ধতা, চারপাশ অন্ধকার। মিসেস মোহনা ভ্রু কুঁচকে তাকালেন। এই অন্ধকারে আতিয়া কোথায়? কেন কোনো শব্দ আসছে না? দ্রুত হাতড়াতে লাগলেন সুইচবোর্ড। কিছুক্ষণ পর সুইচ পেয়ে চাপ দিতেই পুরো ঘর আলোকিত হয়ে উঠল। আর তখনই তার চোখ আটকে গেল মেঝের এক জায়গায়। তার দৃষ্টি সরল বেডের দিকে, কিন্তু আতিয়া সেখানে নেই। বরং মেঝেতে। এক মুহূর্তের জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে গেল তার। আতিয়া নিথর পড়ে আছে, হাত পা ছড়িয়ে মাটির ওপর অচেতন, নিস্পন্দ, যেন প্রাণহীন একটা পুতুল। আতিয়া। মিসেস মোহনা আঁতকে উঠলেন। তার পা যেন আপনা আপনি তাকে টেনে নিয়ে গেল আতিয়ার কাছে। আতিয়ার নিথর দেহের দিকে তাকাতেই তার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। আতিয়ার কপাল ফেটে গেছে, গভীর কাটা দাগ থেকে এত রক্ত পড়েছে যে পুরো মেঝে লাল হয়ে আছে। শুকিয়ে যাওয়া রক্তের দাগ আতিয়ার শ্যামলা ত্বকের সাথে যেন আরও বেশি ভয়ঙ্কর দেখাচ্ছে। তার মুখের চারপাশ নিস্তেজ, ফ্যাকাশে, আর গালের দুপাশে গাঢ় লালচে দাগ, 5 আঙুলের ছাপ স্পষ্ট। এত বড় আঘাত কে দিয়েছে, এটা বোঝার জন্য মিসেস মোহনাকে বেশি ভাবতে হল না। আবরার। তার চোখ বাষ্পে ভরে উঠল। কি করে একটা মানুষ এত নিষ্ঠুর হতে পারে? তার নাতি, তার আদরের আবরার, সে কি সত্যিই এতটা পাষাণ হয়ে গেছে? আতিয়া, ওহ দাদুম্নি। কেঁপে ওঠা কণ্ঠে আতিয়াকে ডেকে উঠলেন তিনি। কাপা হাতে আতিয়ার নিস্তেজ শরীরটাকে বুকে টেনে নিলেন। আতিয়ার শরীর নিথর, একটুও নড়ছে না।
ওঠ দাদুমনি, এইভাবে শুয়ে থাকিস না। আমি তোকে এভাবে দেখে সহ্য করতে পারছি না। দেখ, আমি কান্না করছি, প্লিজ চোখ খুল দাদুমনি। তার কণ্ঠ ফেটে গেল কান্নায়। বুকের গভীর থেকে আহাজারি বেরিয়ে আসতে লাগল। চোখের পানি গড়িয়ে পড়ছে আতিয়ার চুলে, মুখে, কপালে। কিন্তু আতিয়া তখনও নড়ছে না, তার নিঃশ্বাস এত ধীরে চলছে যে বোঝাই যাচ্ছে না সে বেঁচে আছে কি না। মিসেস মোহনার কান্নার আওয়াজ বাড়ির চারপাশে ছড়িয়ে পড়ল। তার কণ্ঠ শুনে সার্ভেন্টরা দৌড়ে ওপরের দিকে উঠতে লাগল। একে একে সবাই ছুটে এলো রুমের সামনে, কেউ কেউ দরজার কাছে দাঁড়িয়ে থাকল, কেউ আবার ভেতরে ঢুকে এল। সার্ভেন্টদের চোখ আতিয়ার দেহের দিকে পড়তেই সবাই শিউরে উঠল। আল্লাহ, ম্যাডাম, বৌমা এই অবস্থা হল কিভাবে? রক্ত, এত রক্ত! সবাই একসাথে চিৎকার করে উঠল। কেউ আতিয়ার হাত ধরার চেষ্টা করল, কেউ পানি আনতে দৌড়াল, কেউ আবার মোহনার কান্না থামানোর চেষ্টা করল। কিন্তু মিসেস মোহনা কিছুই শুনতে পাচ্ছিলেন না। তিনি আতিয়ার নিস্তেজ মুখের দিকে তাকিয়ে ডুকরে কাঁদছিলেন। তুই চোখ খুল দাদুমনি, প্লিজ চোখ খুল। কিন্তু আতিয়া শুনতে পাচ্ছিল না, সে কোনো সাড়া দিচ্ছিল না। আর এই নীরবতা, এই নিস্তব্ধতা যেন পুরো বাড়ির চারপাশে ভয়াবহ এক অন্ধকার নামিয়ে আনছিল।